আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। যেখানে মায়ের পথচলা থেমেছে সেখান থেকেই এগিয়ে নেব, বললেন তারেক রহমান। ভারতের সঙ্গে গোপন বৈঠক, এমন শিরোনামে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের প্রতিবাদ জামায়াত আমিরের। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন একীভূত 5 ব্যাংকের গ্রাহকেরা। পবিত্র কোরআন হাতে শপথ নিলেন মামদানি। পশ্চিম তীরে ফের অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে আমার মায়ের পথচলা থেমেছে সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রা এগিয়ে নিতে। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। স্ট্যাটাসে তারেক রহমান বলেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে তিনি তার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশের অতীত হলেও এই কঠিন সময় দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত উপস্থিতি ও শ্রদ্ধা তাকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে, বেগম খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না, বহু দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এই সহমর্মিতা পরিবারের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করেছে বলে উল্লেখ করেন তিনি। শোকের এই মুহূর্তে তারেক রহমান তার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবারে পরিণত হয়েছে। স্ট্যাটাসে তারেক রহমান বলেন, তার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আজ সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, যে মানুষগুলোর ভালোবাসা ও বিশ্বাস বেগম খালেদা জিয়াকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি ও প্রেরণা জুগিয়েছে, তাদের জন্যই তিনি এই পথচলা এগিয়ে নিতে চান। শেষে তিনি দোয়া করেন, আল্লাহ যেন তার মায়ের রুহুকে শান্তি দান করেন এবং বেগম খালেদা জিয়া যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন, সেখান থেকেই যেন দেশবাসী শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায়। ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক জামাত আমিরের। রয়টার্সের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জামাত আমির এক পোস্টে প্রকৃত ঘটনা তুলে ধরে প্রতিবাদ জানান। পোস্টে জামাত আমির লেখেন, আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। জামাত আমির বলেন, আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিক বৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের 2 জন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সবার বিষয়ই আমার পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। ওই পোস্টে তিনি আরও লেখেন, আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং
ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ আসছেন জিয়া উদ্যানে। কবর জিয়ারত করে দোয়া করেছেন তারা, ফুল নিয়ে এসেছেন অনেকে। কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে। দেশের বিভিন্ন প্রান্তে জানাজায় অংশগ্রহণ করে লাখ লাখ মানুষ। গ্রামে ফিরে যাওয়ার আগে প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে তাই ভিড় করছেন তারা। পুরুষের পাশাপাশি নারী, শিশুরাও আসছে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। মাজার কমপ্লেক্সের পূর্ব পাশে বসে কোরআন তেলাওয়াত করতেও দেখা যায় নেতাকর্মীদের। 24 ঘন্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি স্থলে যাওয়ার লেক রোড। জিয়া উদ্যানের প্রবেশ মুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। দুপুর 12টার পর জিয়া উদ্যানে সর্বসাধারণের জন্য কবর জিয়ারতের অনুমতি দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার সকালে জিয়া উদ্যান পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন। একীভূত 5 ব্যাংকের গ্রাহকেরা বৃহস্পতিবার থেকে আমানত অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম পর্যায়ে তারা সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারবেন। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই 5 ব্যাংকেই অধিগ্রহণ করেছে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই 5 ব্যাংকের চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত নবগঠিত স্থানান্তর হয়েছে। আমানতকারীদের 2 লাখ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত এবং প্রাথমিকভাবে আমানত উত্তোলনের সুবিধা পাবেন। এ লক্ষ্যে রেজুলেশনের আওতাধীন ব্যাংকসমূহে আমানত সুরক্ষা তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ স্থানান্তর করা হয়েছে। কোনো গ্রাহক এই অর্থ উত্তোলন না করলে তিনি তার স্থিতির ওপর বাজারভিত্তিক মুনাফা প্রাপ্য হবেন। পবিত্র কোরআন হাতে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র কোরআন ছুঁয়ে শপথ নিলেন। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার করা 200 বছরের পুরনো কোরআনের একটি কপি ব্যবহার করেন তিনি। একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন মামদানি। তার শপথ নেয়ার মধ্য দিয়ে নিউ ইয়র্কের ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়। প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম প্রজন্মের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে মেয়রের দায়িত্ব নিলেন মামদানি। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ও রাজনৈতিক মিত্র লেটিশিয়া জেমস শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ নেয়ার পর মামদানি বলেন, এটি সত্যি আমার জীবনে সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্য। পরে আরও আনুষ্ঠানিকভাবে অনেক বড় আয়োজনে শহরের সিটি হলে স্থানীয় সময় দুপুর 1টায় আবারও শপথ নেবেন মামদানি। শপথ পড়াবেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। সাবওয়ে স্টেশনটি যুক্তরাষ্ট্রের সোনালী যুগে তৈরি করা হয়েছিল। একটি নতুন যুগের সূচনার প্রতীক হিসেবে শপথ অনুষ্ঠানের জন্য এই স্থানটিকে বেছে নেওয়া হয়। গেল বছরের 4 নভেম্বর প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো এবং রিপাবলিকান কার্টিস লিওয়ারকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন মামদানি। অধিকৃত পশ্চিম তীরের সানুরে 126টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। 2005 সালে এই এলাকা একতরফাভাবে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে আলাদা করে দেয় তেল আবিব। ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেসামরিক প্রশাসনের অধীনে পরিচালিত উচ্চ পরিকল্পনা কাউন্সিল এই পরিকল্পনা অনুমোদন করেছে। এর ফলে অবৈধ বসতি স্থাপনকারীরা সানুর চৌকিতে ফিরে যাওয়ার সুযোগ পাবে। 2005 সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের সরকারের বিচ্ছিন্নতা পরিকল্পনার অংশ হিসেবে সানুরকে আলাদা করে নেওয়া হয়। 2024 সালের মার্চ মাসে ইসরায়েলি পার্লামেন্ট বিচ্ছিন্নতা আইন বাতিল নামে একটি বিল পাশ করে। বিচ্ছিন্নতা আইন বাতিল করার পক্ষে ভোট দেন আইন প্রণেতারা। চ্যানেল 7 জানিয়েছে, নতুন অনুমোদিত পরিকল্পনাটি প্রায় 2 মাসের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। গত 23 ডিসেম্বর কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ 126টি আবাসন ইউনিটের অনুমোদন বিবেচনা করতে উচ্চ পরিকল্পনা পরিষদে বৈঠক ডেকেছিলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দখলকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছে।
পশ্চিম তীরে বসতি স্থাপন জাতিসংঘ ও আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ। প্রিয় দর্শক, এই ছিল আজকের মিড ডের আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।